ভাবুন তো, বিশাল মাটির পাত্রে কাদার মতো দেখতে ঘন বাদামি এক মিশ্রণের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে শত শত শসা। প্রথম দেখায় মনে হতে পারে এগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু সত্যটা একেবারেই ভিন্ন। এখান থেকেই তৈরি হয় বিশ্বের জনপ্রিয় কিছু ফার্মেন্টেড শসার আচার। পুরো প্রক্রিয়া শুরু হয় ক্ষেত থেকে তাজা ও ভালো মানের শসা সংগ্রহের মাধ্যমে। এরপর শসাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয় যাতে ময়লা বা রাসায়নিকের কোনো অবশিষ্টাংশ না থাকে। তারপর সেগুলো রাখা হয় বিশাল মাটির পাত্রে। তবে পাত্রগুলো খালি থাকে না, আগে থেকে সেখানে প্রস্তুত থাকে গাঢ় বাদামি রঙের একটি বিশেষ মিশ্রণ। এটি সাধারণত কাদা নয়, বরং সয়াবিন, লবণ, চিনি এবং বিভিন্ন মশলা দিয়ে তৈরি এক ধরনের ফার্মেন্টেশন পেস্ট। অনেক প্রতিষ্ঠানেরই এই মিশ্রণের নিজস্ব গোপন রেসিপি থাকে যা তাদের আচারের স্বাদকে অন্যদের থেকে আলাদা করে তোলে। এরপর প্রতিটি শসাকে সম্পূর্ণভাবে সেই মিশ্রণের মধ্যে ডুবিয়ে ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয় যাতে মশলা সব দিকে সমানভাবে লেগে যায়। তারপর পাত্রের মুখ শক্তভাবে বন্ধ করে কয়েক মাসের জন্য রেখে দেওয়া হয়। এই সময়ের মধ্যেই ঘটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ফার্মেন্টেশন। ধীরে ধীরে শসার ভেতরে জলীয় অংশ বেরিয়ে আসে আর মশলার স্বাদ, গন্ধ, রং শসার ভেতরে প্রবেশ করে। কয়েক মাস পর যখন পাত্র খোলা হয় তখন সবুজ শসাগুলো আর আগের মতো থাকে না। সেগুলো গাঢ় বাদামি রং ধারণ করে এবং স্বাদ ও ঘ্রাণে সম্পূর্ণ নতুন রূপ পায়। এ ধরনের ফার্মেন্টেড আচার অনেক দেশে অত্যন্ত জনপ্রিয়। সাধারণত একটি শসাকে দীর্ঘ ও যত্নশীল প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ মূল্যের খাদ্যপণ্যে পরিণত করা হয়, যা কৃষক ও উৎপাদকের জন্য লাভজনক ব্যবসা হয়ে উঠেছে। এটাই প্রমাণ করে সঠিক প্রযুক্তি, ধৈর্য এবং দক্ষতা থাকলে একটি সাধারণ কৃষিপণ্য ও অসাধারণ মূল্যবান পণ্যে রূপান্তর নিতে পারে।